বাবা মা হত্যা মামলায় মেয়ে ঐশীর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করেছে হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ সকালে এই রায় দেন। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন ঐশীর আইনজীবী। 2013 সালের 16 আগস্ট চামেলিবাগের বাসা থেকে উদ্ধার হয় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্নার মরদেহ। দুদিনের মধ্যে পল্টন থানায় আত্মসমর্পণ করে হত্যার দায় স্বীকার করেন তাদের মেয়ে ঐশী। 2015 সালের 12 নভেম্বর ঐশীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে হাইকোর্টে ঐশীর আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হয়। রায়ে তার সাজা কমালো হাইকোর্ট। মেডিকেলের যে মেডিকেল বোর্ড তাকে মতামত দিয়েছে তিনি মানসিকভাবে সুস্থ না এবং জেলখানায় তাকে চিকিৎসা এবং সাইকিয়াট্রিস্ট দ্বারা কাউন্সেলিংয়ের কথা বলেছিলেন। সুতরাং এবং ঘটনার পূর্বে এবং পরে তিনি মানসিকভাবে সুস্থ ছিলেন না। শুধু একজন পাগলের পক্ষে তার বাবা মাকে এভাবে হত্যা করা সম্ভব কিনা এই বিষয়টি আমরা চেয়েছিলাম যে এই বিষয়টির ভালো প্রতিকার আমরা পাবো। মৃত্যুদণ্ড থেকে সাজা যাবজ্জীবন করার 5টি কারণ বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে উচ্চ আদালত। মার্ডার উইদাউট মোটিভ, ঘটনার সময় ঐশীর শারীরিক ও মানসিক অবস্থা, পারিবারিক মানসিক রোগ, আগে কোনো অপরাধে জড়িত না থাকা এবং হত্যার দুদিনের মধ্যে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ। তারপর তাকে যে রেয়ার আপ করা, তার যে সঙ্গ কি সঙ্গতে চলাফেরা করছে তার প্রতি নিয়ন্ত্রণ রাখা হয় নাই এবং সময় এই বয়সে যে বয়সটা তার আলোচনা করা হয়েছে যে 19 থেকে 19 অপরাধের সময় তার বয়স ছিল 19 বছর। এই সময় একটা বাবা মার যেভাবে একটা কেয়ারফুল থাকা উচিত। এই হত্যাকাণ্ডের সহায়তার দায়ে 2 বছরের কারাদণ্ড হয়েছে ঐশীর বন্ধু মিজানুর রহমানের। ঐশীদের গৃহকর্মীর বিচার চলছে কিশোর আদালতে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।